Hi everyone, I am Engineer Sandeep Pal. Show a fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sandeep Pal. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পার এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে এসে ট্রাভেলস অ্যান্ড লেজার সেক্টরের কোম্পানি বেস্ট হোল্ডিংস পিএলসি কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজেই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পার এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে ৭৪.৬৩ বৃদ্ধি পেয়ে ৫,৩১৭.৯৫ হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে ১,১৩২.৩১ কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে এইচআর টেক্সট কোম্পানিটা হল্টে ছিল, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক কোম্পানিটা হল্টে ছিল, ইপিজিএল হল্টে ছিল, বেস্ট হোল্ডিংস কোম্পানিটিও হল্টে ছিল, রেনেটা হল্টে হয়েছে, সিএনএ টেক্সট হল্টে ছিল, ইউনিয়ন ক্যাপ হল্টে ছিল। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড আবার পুনরায় দেখা যাচ্ছে বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে। এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর বুলিশ মুডে টের হয় গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইন কে ক্রস করে একটু নিচে নেমে গেছিল, আবার রেড লাইনের কাছাকাছি আগায় আসছে। হিস্টোগ্রামও রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র কাছাকাছি অবস্থান করছে। আরএসআই মে মাসের পরে আরএসআই দেখা যাচ্ছে যে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের নিচেই ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে উঠে গেছে। ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 281টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 87টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 31টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে ইসলামী ব্যাংক। ইন্ডেক্সকে 9.45 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, রেনেটা, গ্রামীণ ফোন, বেক্স ফার্মা, বিকন ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেস্ট হোল্ডিং, সিটি ব্যাংক, ওয়ালটন হাইটেক পাওয়ার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ইন্ডেক্সকে 0.38 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এক্সিম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, বসুন্ধরা পেপার মিল, ডেটা লাইভ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। চলতি সপ্তাহে শেয়ার বাজারে তালিকাভুক্ত 5 কোম্পানির বোর্ড সভার আয়োজন করতে যাচ্ছে। কোম্পানিগুলো হলো রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইসলামিক ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, সমতা লেদার, ওয়ালটন হাইটেক পার্ক। বোর্ড সভায় রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং জিএসপি ফাইন্যান্স 31 ডিসেম্বর 2024 সমাপ্ত অর্থবছর আর্থিক ফলাফল ঘোষণা করবে। অন্যদিকে ওয়ালটন হাইটেক 30 জুন 2025 সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড নির্ধারণ করবে। একই সভায় রূপালী লাইফ ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স 31 মার্চ 2025 পর্যন্ত প্রথম প্রান্তিক এবং 30 জুন 2024 পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। শেয়ার বাজারে তালিকাভুক্ত 34টি ব্যাংকের মধ্যে 25টি জানুয়ারি হতে জুন 2025 সময়ে মুনাফা করেছে, বাকি 9টি ব্যাংকের লোকসানে পড়েছে। এর মধ্যে 7টি ব্যাংক মুনাফা থেকে লোকসানে নেমে গেছে। সবচেয়ে বাকি 2টি ব্যাংক টানা দ্বিতীয়বারের মতো লোকসান দেখিয়েছে। সবচেয়ে বেশি লোকসান হয়েছে এবি ব্যাংকের। অর্ধবার্ষিকীতে এবি ব্যাংক রেকর্ড পরিমাণ লোকসান করেছে। জানুয়ারি হতে জুন সময়ে ব্যাংকটির লোকসান দাঁড়িয়েছে 1,758 কোটি টাকা।
অথচ আগের বছর একই সময়ে তাদের মুনাফা ছিল ১৪ কোটি টাকা। শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। যেখানে গত বছর একই সময় ইপিএস ছিল ১৬ পয়সা। গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বড় ধসে। দ্বিতীয় সর্বোচ্চ লোকসান হয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের। ৬ মাসে ব্যাংকটির লোকসান হয়েছে ১,৭১৭ কোটি টাকা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ১০১ কোটি টাকা। এবারের ইপিএস হয়েছে -১৬ টাকা ৫৬ পয়সা। গত বছর করে ৯৭ পয়সা ইতিবাচক ইপিএস এর বিপরীত চিত্র ছিল। তৃতীয় সর্বোচ্চ লোকসান দেখছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তাদের সর্বাধিক লোকসান দাঁড়িয়েছে ১,৬৯৩ কোটি টাকা। এক বছর আগেও ব্যাংকটি ৮৯ কোটি টাকা মুনাফা করেছিল। চলতি বছরের প্রথম ৬ মাসে জানুয়ারি হইতে জুন ২০২৫ শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ২৫টি ব্যাংক মুনাফায় ছিল। সম্মিলিতভাবে এই ব্যাংকগুলো অর্থবার্ষিক সময়ে ৪,৬৯৫ কোটি টাকা নিট মুনাফা করেছে। এর মধ্যে ১১টি ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় আরও বেড়েছে। মুনাফা বৃদ্ধিতে এগিয়ে থাকা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, সাউথ ইস্ট ব্যাংক, মিসেল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক। সর্বোচ্চ মুনাফায় ব্র্যাক ব্যাংক। অর্ধবার্ষিক সময়ে সবচেয়ে বেশি মুনাফা বেড়েছে ব্র্যাক ব্যাংকে। আগের বছরের তুলনায় ১৮৭ কোটি টাকা বেশি মুনাফা করে ব্যাংকটি নিট মুনাফা দাঁড়িয়েছে ৭০৯ কোটি টাকায়। শেয়ার প্রতি ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৫৬ পয়সা। এক বছর আগের ব্যবধান বেড়েছে ৯৪ পয়সা। পূবালী ও প্রাইম ব্যাংক দ্বিতীয়, তৃতীয় স্থানে। মুনাফা বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক। ব্যাংকটির মুনাফা ১৪৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৮ কোটি টাকায়। একই সময়ে ইপিএস দাঁড়িয়েছে ৪ টাকা ৪৪ পয়সা। আগের বছরের তুলনায় ১ টাকা ১২ পয়সা বৃদ্ধি পেয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আজ ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের কোম্পানি বেস্ট হোল্ডিংস পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। বেস্ট হোল্ডিংস পিএলসি এর ট্রেডিং কোড হলো বেস্ট হোল্ডিংস। এই কোম্পানিটি আজ সর্বশেষ মার্কেটে ক্লোজিং দর ছিল ১৮ টাকা ২০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল ১৪ টাকা ৫০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে বেস্ট হোল্ডিং এর সর্বোচ্চ দর উঠেছিল ২৬ টাকা ৪০ পয়সা। এই কোম্পানিটি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল ১,৫০০ কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল দেখা যাচ্ছে ১,০৫৯.২৩ কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির ৪,৬37.৩১ কোটি টাকা। এয়ার ইন্ট হলো ৩০শে জুন। Last is held on 30th December 2024 for the year ended 30th June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো ১০৫,৯২,৩০,৩৬৫টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ ২০২৪ সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে ০.০১, দ্বিতীয় কোয়ার্টার ০.১, থার্ড কোয়ার্টার হয়েছে ০.১৪, ৩ কোয়ার্টার ৯ মাসে ইপিএস হয়েছে হলো ০.২৫। Price earning ratio based on latest audited financial statement in the year 28th August 2025 এ PE ratio হয়েছে ১২.৭৩। Financial performance as per audited financial statement in the year ২০২৩ সালে ইপিএস হলো ১.২৪, ২৪-এ ১.৪৩। অর্থাৎ বেস্ট হোল্ডিংস এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে ২৩ সালের তুলনায় ২৪ সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার দেখা যাচ্ছে ২০২৩ সালে ছিল ৫৬.৩৪, ২৪ সালে ছিল ৫৭.৮২। অর্থাৎ বেস্ট হোল্ডিং এসে কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথ ২৩ সালের তুলনায় ২৪ সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট ২০২৩ সালে ছিল ১১৪.৪২৬ কোটি টাকা এবং ২০২৪ সালে প্রফিট হয়েছে ১,১৪১.২২৭ কোটি টাকা। অর্থাৎ ২৩ সালের তুলনায় ২০২৪ সালে বেস্ট হোল্ডিংস এই কোম্পানিটির প্রফিটও বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড ২০২৪ সালে হয়েছে ৩.৫৬। লিস্টিং এর বেস্ট হোল্ডিং কোম্পানিটি ২০২৪ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন
13 জুন 2024 এ স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 65.34% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 21.27% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 13.39% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 14.44%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 20.22%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 93.444 কোটি টাকা এবং লং টার্ম লোন 701.307 কোটি টাকা। এখন বেস্ট হোল্ডিংস এই কোম্পানিটিতে টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আবার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ রেটের হাতে বড় রকমের আপার ব্যান্ড বরাবর গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 25 এর নিচে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 25 এর অনেক উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যাচ্ছে মে মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। বেস্ট হোল্ডিংস কোম্পানিটি প্রায় শেয়ার দর হাঁসবিক্রির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করে শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।